আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডেক্স নাম্বার। এটা বিজনেস স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো কাজে আজকে বেসিক থেকে শুরু করব, পাশাপাশি আমি দুটি অঙ্ক করাবো। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই অধ্যায় সম্পর্কে আইডিয়া পাবেন, এবং কী কী ফর্মুলা আমাদের জানতে হবে, এবং কী কী ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমরা জানবো। ইভেন অঙ্ক তো আমরা অবশ্যই পাচ্ছি। সো লেট গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিই ইন্ডেক্স নাম্বার কী। ইন্ডেক্স নাম্বার হচ্ছে সূচক। ইন্ডেক্স মানে কি? সূচক। আর নাম্বার মানে তো সংখ্যা, অর্থাৎ সূচক সংখ্যা বা সংখ্যা সূচক। সো আমরা প্রথমে সংখ্যাটা জেনে নিব, দেন আমাদের এই অধ্যায়ের কী কী ইন্ডেক্স করতে হবে বা ওই ইন্ডেক্স আন্ডারে কী কী ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। সো লেট গেট স্টার্টেড। An index number is a ratio or an average of ratios expressed as percentage. ইন্ডেক্স নাম্বার হচ্ছে অনুপাত। ইন্ডেক্স নাম্বার হচ্ছে কোনো একটা অনুপাত অথবা অনুপাতের গড়, যেগুলো প্রকাশ করা হয় পার্সেন্টেজে। আসলে বুঝতে পেরেছেন? সো স্ট্যাটিস্টিক্সের যে অনেকগুলো চ্যাপ্টার আছে, এর মধ্যে বাস্তবসম্মত চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ সূচক। অর্থাৎ আমাদের নিত্য নতুন দিনে অনেক সূচকের ব্যবহার আছে। সো আমরা খাবারের সূচক আছে, স্টকের সূচক আছে, নাম্বারের সূচক আছে, অনেকগুলো সূচক আছে, জনসংখ্যার সূচক আছে, অর্থাৎ সব কিছু বা সূচক আছে। সো জিডিপির সূচক আছে। এগুলোর ইউজ হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের একটা ডাটা কালেকশনের ফ্যাক্টর হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সো আমাদের কী কী ইন্ডেক্স জানতে হবে সেগুলো আমরা জেনে নিই। টাইপস অফ ইন্ডেক্স নাম্বার অ্যান্ড ফর্মুলাস। সো আমাদের বিভিন্ন ধরনের ইন্ডেক্স জানতে হবে, ইভেন তাদের আন্ডারের ফর্মুলাগুলো আমাদের জানা প্রয়োজন। সো প্রথমে আমরা জেনে নিব, প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আনওয়েটেড ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ বারযুক্তহীন। এখানে কী কী দেওয়া থাকবে? অনলি প্রাইস বাট নো প্রোডাক্ট। অর্থাৎ ইউজুয়ালি আমাদের এখানে প্রোডাক্ট এবং প্রাইসের সংক্রান্ত বেশি তথ্য দেওয়া থাকবে, শুধু এখানে কম্পারেটিভ কয়েকটি বছর বা একের অধিক বছরের প্রাইস দেওয়া থাকবে, কোনো প্রোডাক্ট দেওয়া থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফর্মুলা আছে, সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড আর হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রাইস রিলেটিভ মেথড। সো সেক্ষেত্রে আমাদের সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথডের ফর্মুলা হবে সামেশন P1 ডিভাইডেড P0 ইন্টু 100। সো P1 P0 পরিচয় আমরা পরবর্তীতে জানবো। আর সিম্পল অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথডের ফর্মুলার ক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে P01 ইজ ইকুয়াল টু সামেশন P1 বাই P0 ডিভাইডেড হোল ডিভাইডেড n ইন্টু 100। তো সেক্ষেত্রে এই দুটো ফর্মুলা ইউজ করা হবে, সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড আর হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রাইস রিলেটিভ মেথড। সেক্ষেত্রে শুধু প্রাইস দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না, একাধিক বছরের প্রাইস। সো এটা হচ্ছে আনওয়েটেড ইন্ডেক্স নাম্বার। এখন আমরা জানিয়ে নেব ওয়েটেড ইন্ডেক্স নাম্বার। প্রাইস এবং প্রোডাক্ট বোথ আর গিভেন। প্রাইসের পাশাপাশি প্রোডাক্টও দেওয়া থাকবে, অর্থাৎ প্রোডাক্ট কী পরিমাণ। সো সেই ক্ষেত্রে আমাদের দুইভাবে করা হবে, একটা হচ্ছে ওয়েটেড, সমস্যা হয়েছে, ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথড। সো অ্যাগ্রিগেটিভ মেথডে আমাদের বিভিন্ন ধরনের স্কলার আছে, তাদের আন্ডারে যে ফর্মুলাগুলো আছে এগুলো আমার জানতে হবে। লাস্ট পিয়ার্স আছে, আমাদের ফর্মুলা হবে এটি পি। তারপর হচ্ছে পারচেজ ফর্মুলা আছে, ডরভিশন বাউলিস মেথড আছে, তারপর হচ্ছে ফিশার্স আইডিয়াল মেথড আছে, মার্শাল এডওয়ার্ড মেথড আছে। এখানে ওয়েটেড অ্যাগ্রিগেটিভ মেথড 5টি ফর্মুলা আছে। প্রথম লাস্ট পিয়ার্স। লাস্ট পিয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে আমাদের অন্যান্য ফর্মুলাগুলো সহজ হয়ে যাবে। সো প্রথমে আমি লাস্ট পিয়ার্স ফর্মুলাটা আমি আলোচনা করছি। তো সেক্ষেত্রে P01 বলতে এখানে বোঝাচ্ছে প্রাইস 0 বছরের ভিত্তিতে পরবর্তী বছর, অর্থাৎ পাস্ট ইয়ার ভিত্তিতে কারেন্ট ইয়ার, অথবা কারেন্ট ইয়ার ভিত্তিতে নেক্সট ইয়ার, এরকম। 0 হচ্ছে অতীত বছরটাকে ধরা হবে, আর 1 হচ্ছে পরবর্তী বছরটাকে ধরা হবে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন P1 Q0 ডিভাইডেড P0 Q0 ইন্টু 100। লাস্ট পিয়ার্স ফর্মুলার শেষে আমাদের জানতে হবে পারচেস মেথডের ফর্মুলা হচ্ছে P01। সো লাস্ট পিয়ার্স মেথডটা আমাদের সেমভাবে PQ থাকবে। সো সেক্ষেত্রে আমাদের এখানে P1 Q1 ডিভাইডেড P0 Q0।
P0Q1 এই ফর্মুলাটি জেনে নিতে হবে। যখন লাস্ট পিএস আর পারচেস ফর্মুলা দুটো মুখস্থ হয়ে যাবে আপনার, তাহলে এর পরবর্তী যত ফর্মুলা আছে আপনার জন্য সহজ হয়ে যাবে। দরবিশ অ্যান্ড বাউলিশ মেথড যদি আমরা আশা করি, তাহলে ফর্মুলা আসবে P01 সমান অর্থাৎ লাস্ট পিএস আর পারচেসকে উপরে লাস্ট পিএস বসাবো উপরে অংশটা, তারপর পারচেস বসাবো যোগ পারচেস বসাবো ডিভাইডেড 2 × 100। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লাস্ট পিএস আর পারচেস মেথড লাগছে। অর সংক্ষেপে বোঝার জন্য L হচ্ছে লাস্ট পিয়ার, P হচ্ছে পারচেস ডিভাইডেড 2 × 100। তো সহজে বোঝার জন্য ফিশার্স আইডেল মেথডে P01 রুট ওভার লাস্ট পিয়ার্স আর পারচেস আমরা গুণ করব রুট ওভার দিয়ে, তাহলে হয়ে যাবে × 100। অর অথবা রুট ওভার লাস্ট পিয়ার্স অ্যান্ড পারচেস × 100। তো ইজিলি আমরা লাস্ট পিয়ার্স আর পারচেস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের অন্যান্য ফর্মুলা কিন্তু সহজ হচ্ছে। তারপর হচ্ছে মার্শাল এডওয়ার্ড মেথড। তো সেক্ষেত্রে আমরা লাস্ট পিয়ার্সের উপরে অংশ আর পাঁচের উপর অংশ যোগ করব, দেন লাস্ট পিয়ার্স নিচে অংশ আর পাঁচের নিচে অংশ নিচে যোগ করব, তারপর ভাগ করব × 100। তো কাজে আমাদের পাঁচটি ফর্মুলা কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা বুঝে গিয়েছি। তারপর ওয়েটেড অ্যাভারেজ প্রাইস রিলেটিভ মেথডে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স মেথডে, তো সেই ক্ষেত্রে এফেক্টিভ এক্সপেন্ডিচার মেথড। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এটা আমাদের যদি আমরা লাস্ট পিয়ার্সের যে ফর্মুলাটা ইউজ করেছিলাম ওই ফর্মুলাটা ইউজ করলে চলবে। ভেরি সিম্পল ওয়েতে আমি বলেছি যে লাস্ট পিয়ার্স আর পাঁচের খুবই গুরুত্বপূর্ণ, তার কাছে লাগবে। তো ফ্যামিলি বাজেট অথবা ওয়েটেড প্রাইস রিলেটিভ মেথডে সেক্ষেত্রে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করার জন্য সামেশন PB ডিভাইডেড সামেশন B অথবা সামেশন IW ডিভাইডেড W, অর্থাৎ এখানে B অথবা W ওয়েট বোঝানো হচ্ছে আর I অথবা P হচ্ছে ইন্ডেক্স বোঝানো হচ্ছে। তারপর আমাদের জেনে নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ দুটি পার্ট, টাইম রিভার্সাল টেস্ট TRT আর একটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট FRT। তো টাইম রিভার্সাল টেস্ট, তো টাইম রিভার্সাল টেস্টের ক্ষেত্রে আমাদের ফিশার্স যে ফর্মুলাটা সেটা আমাদের জানতে হবে। তো ফিশার্সের টাইম রিভার্সাল, টাইমটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা হচ্ছে অর্থাৎ ফিশার্সের ফর্মুলা আমরা হুবহু ইউজ করব, হুবহু প্রথম ইউজ করেছি, পরবর্তী এই অংশে আবার বসাবো, সেই ক্ষেত্রে আমরা টাইমটা রিভার্সাল হয়ে যাবে, টাইমটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। যেখানে 1 আছে সেখানে 0 হয়ে যাবে, যেখানে 0 আছে সেখানে 1 হয়ে যাবে। আপনি দেখুন প্রথম আমাদের ফিশার্স আইডল মেথডে আমরা ফর্মুলাটা বসিয়েছি, তারপর পরবর্তী যে অংশটা এটাই সম্পূর্ণ বসে হয়েছে, যেখানে 1 আছে সেখানে 0 হয়ে গেছে, যেখানে 0 আছে সেখানে 1 হয়ে গেছে। মূলত এই কাজটি করেছে, টাইমটা আপনি রিভার্স করে দেবেন। সো সেই ক্ষেত্রে এখানে আনসারটা আসবে 1, প্র্যাকটিক্যালি আনসারটা আসবে 1, কারণ কাটাকাটি গিয়ে রুট করলে 1 আসবে। তারপর যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, সেই ক্ষেত্রে টাইমটা জায়গায় থাকবে, দেখেন এখানে টাইমটা রিভার্স করে দিয়েছিলাম, অর্থাৎ যেখানে 0 আর 1 ছিল, 1-এর 0 পরিবর্তে 1 বসেছে, 1-এর পরিবর্তে 0 বসেছে। আর এখানে হয়েছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, সেক্ষেত্রে P01 ডিভাইডেড Q01, সেক্ষেত্রে আমাদের যেখানে P আছে সেখানে Q হয়ে যাবে, আর যেখানে Q আছে সেখানে P হয়ে যাবে। তো আমাদের প্রথম অংশটা আমরা ফিশার্সের যে প্রথম অংশটা বসাবো, এর পরবর্তী জায়গাতে আমরা এই টাইমগুলো ঠিক থাকবে, যেখানে P আছে সেখানে Q হয়ে যাবে, যেখানে Q আছে সেখানে P হয়ে যাবে, অর্থাৎ এই দুটো অংশই আমি এখানে P ছিল এখানে Q বসিয়েছি, এখানে Q ছিল P বসিয়েছি, আর টাইমগুলো ঠিক থাকবে, এটা সেমই সম্পূর্ণ অংশে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের আনসার থাকবে হচ্ছে P1 Q1 ডিভাইডেড P0 Q0, এই অংশটা আমাদের থাকবে ফর্মুলায়। তো আশা করি বুঝতে পেরেছেন টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তারপর আমাদের রিয়েল ইনকাম অ্যান্ড চেঞ্জ অফ রিয়েল ইনকামের ফর্মুলা জানতে হবে। রিয়েল ইনকামের ফর্মুলা হচ্ছে মান ইনকাম অথবা পার ক্যাপিটা ইনকাম, এগুলো দেওয়া থাকবে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া থাকবে অথবা বের করার অপশন আমাদের থাকবে। তারপর হচ্ছে রিয়েল ইনকাম রেট অথবা ইন্ডেক্স, সেক্ষেত্রে রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার, রিয়েল ইনকাম ডিভাইডেড বেস ইয়ার × 100, আমাদের কারেন্ট ইয়ার এবং পাস্ট ইয়ার বা বেস ইয়ার দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে রিয়েল ইনকাম রেট অথবা ইন্ডেক্স। সো আমরা এই ফর্মুলা ইউজ করবো, প্র্যাকটিক্যালি আরও মোর আলোচনা হবে। তারপর হচ্ছে আমাদের আরও ফর্মুলা জানতে হবে ফিক্সড বেস অথবা চেইন বেস ইন্ডেক্স নাম্বার। ফিক্সড বেস ক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে ফিক্সড বেস ইন্ডেক্স, সংক্ষেপে বলা হয় FBI, কারেন্ট ইয়ার CBI, কারেন্ট ইয়ার CBI হচ্ছে চেইন বেস ইন্ডেক্স ইন্টু প্রিভিয়াস ইয়ার FBI ডিভাইডেড 100, অর্থাৎ কারেন্ট ইয়ার চেইন বেস ইন্ডেক্সকে প্রিভিয়াস ইয়ার ফিক্সড বেস ইন্ডেক্সের গুণ করে একসাথে ভাগ করলে যেটা আসবে আমাদের হচ্ছে ফিক্সড বেস ইন্ডেক্স।
তারপর চেইন বেস ইন্ডেক্স। চেইন বেস ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের দুইটি স্টেপ কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে লিঙ্ক রিলেটিভ ইন্ডেক্স বের করতে হবে। সো সেক্ষেত্রে সামেশন P1 ডিভাইডেড P0 ইন্টু 100। তো সেকেন্ড স্টেপে আমাদের চেইন বেস ইন্ডেক্স নাম্বার বের করার জন্য প্রিভিয়াস ইয়ার লিঙ্ক রিলেটিভ ইন্ডেক্স অর্থাৎ এটা, আর প্রিভিয়াস ইয়ার চেইন ইন্ডেক্স, সো চেইন ইন্ডেক্স ডিভাইডেড 100, সেই কাজটা করে আমাদের আলটিমেটলি রেজাল্টটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। এখন আমাদের কিছু সংক্ষিপ্ত ডাটা পরিচয় জেনে, অর্থাৎ আমাদের কিছু সিমটমের পরিচয় জেনে তারপর আমরা দুটো অঙ্ক দেখব। সো প্রথমে আমাদের P0 অনেক সময় আমরা পেয়েছি। P0 মানে কি? প্রাইস অফ বেস ইয়ার। P1 হচ্ছে প্রাইস অফ কারেন্ট ইয়ার, Q0 হচ্ছে কোয়ান্টিটি অফ বেস ইয়ার, Q1 হচ্ছে কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ার। W বোঝাচ্ছে ওয়েট বোঝাচ্ছে, FBA হচ্ছে ফিক্সড বেস ইন্ডেক্স, CBA হচ্ছে চেইন বেস ইন্ডেক্স, আর CPI হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। সো এই হচ্ছে আমাদের পরিচিতি পর্ব এবং ফর্মুলা। তারপর আমরা এখন দুটি অঙ্ক প্র্যাকটিক্যালি দেখব, দেন বোঝার চেষ্টা করব। সো আমরা দুটো অঙ্ক করব। প্রথম পার্ট বিতে প্রবলেম 1, ইউ আর গিভেন দ্য ফলোইং ডেটা, কমোডিটি ABCDE পর্যন্ত দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে দুটি 2000 আর হচ্ছে 2001। সো সেক্ষেত্রে 2001 হচ্ছে বেস ইয়ার, অতীত বছরকে আমরা বেস ধরবো, আর পরবর্তী বছর কারেন্ট ইয়ার ধরবো। বেস বলতে আমরা অতীত বছরকে সবসময় ধরে থাকি। তো কম্পিউট দ্য প্রাইস ইন্ডেক্স ইউজিং সুইটেবল ফর্মুলা। এখন প্রাইস ইন্ডেক্স বের করতে বলেছে ইউজিং সুইটেবল ফর্মুলা। সেই ক্ষেত্রে দেখেন এখানে দুইটি প্রাইস দেওয়া আছে। দুইটি প্রাইস দেওয়া থাকলে তখন আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে দুটি শুধু অনলি প্রাইস বাট নট প্রোডাক্ট, শুধু প্রাইস দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড করতে পারি অথবা সিম্পল অ্যাভারেজ প্রাইস রিলেটিভ মেথড করতে পারি, যে কোনো একটি করতে পারি। তাহলে আমি প্রথমটা ধরে নিচ্ছি সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথডে করি। ইচ্ছা করলে আমরা সিম্পল অ্যাভারেজ মেথডে করতে পারবো, কিন্তু আমি প্রেফার করছি সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথডে। আপনি ইচ্ছা করলে সিম্পল অ্যাভারেজ মেথডে করতে পারেন, নো প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে P01 ইজ ইকুয়াল সামেশন P1 ডিভাইডেড P0 ইন্টু 100। সো আমরা প্র্যাকটিক্যালি যদি করি তাহলে প্রথমে আমাদের এটাকে, যেটা পাস্ট ইয়ার এটাকে P0 ধরে নিতে হবে, আর যেটা কারেন্ট ইয়ার সেটাকে P1 ধরে নিতে হবে। সো আমরা কমিউনিটিভ ABCDE পর্যন্ত আর 2000 সালকে P0 ধরে নিয়েছি, আর 2001 সালের প্রাইসকে P1 ধরে নিয়েছি। সো আমরা এখানে দেখে বসাবো, অর্থাৎ 2000 সালে প্রাইসগুলো বসিয়েছে, তারপর 2001 সালে প্রাইসগুলো 1 সালে বসিয়েছে। তো আলটিমেটলি আমরা এই জিনিসটা করার পর আমাদের সামেশন করতে হবে। তো আমরা P0কে সামেশন করেছি, সামেশন P0 200, আর P1 অর্থাৎ সামেশন P1 হচ্ছে 195 যোগ করলে। তো আমরা ফর্মুলা নিয়ে নিচ্ছি ইউজিং সিম্পল অ্যাগ্রিগেটিভ ফর্মুলা মেথড। সো মেথড ইউজ করে আমরা কাজটা করছি। তো আমরা যদি ফর্মুলা ইউজ করি, সেম ফর্মুলা ইউজ করব, তো আমরা P0 আর P1 মান বসিয়ে দেবো। P1 মান পেয়েছে 195, আর P0 মান হচ্ছে 200 ইন্টু 100 প্রকাশ করছি। তো আলটিমেটলি 97.5%। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা আরেকটি অঙ্ক দেখে নিব, প্রবলেম 2, ইউ আর গিভেন দ্য ফলোইং ডেটা। সো এখানে কমোডিটি ABCDE পর্যন্ত দেওয়া আছে, 2000 সাল 2001 সাল, ডাটাগুলো ভিন্ন, অর্থাৎ আমরা তথ্যগুলো 30, 80, 40, তারপর হচ্ছে আমাদের 50, 30, আবার 20, 90, 40, 80, 40। কম্পিউট দ্য প্রাইস ইন্ডেক্স ইউজিং সিম্পল অ্যাভারেজ ইন্ডেক্স, অর্থাৎ সিম্পল অ্যাভারেজ মেথডে করতে বলেছে। সো সেক্ষেত্রে আমাদের তো অ্যাভারেজ মেথড ইউজ করতেই হবে। তো আমাদের এই অ্যাভারেজ মেথডে আমাদের 4টি কলাম করতে হবে। প্রথম কমোডিটি বসিয়েছি, প্রাইস আমরা জানি পাস্ট ইয়ারকে 0 ধরতে হয়, কারেন্ট ইয়ারকে 1 ধরতে হয়, সেটা আমরা বসিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি সিম্পল অ্যাভারেজ মেথডে আমাদের ফর্মুলাটা কী ছিল? আমাদের ফর্মুলা ছিল সামেশন P1 ডিভাইডেড P0 ডিভাইডেড n ইন্টু 100, অর্থাৎ P1 P0 আমাদের বের করে তারপর আমাদের সামেশন বের করতে হবে। তো P1 P0 আমাদের বের করে নিচ্ছি, অর্থাৎ P1কে P0 দ্বারা ভাগ করলে একটা রেজাল্ট চলে আসবে, অর্থাৎ 20কে 30 দ্বারা ভাগ করলে 0.67, তারপর 90কে 80 দ্বারা ভাগ করলে 1.13, এরকম করে 40কে 40 দ্বারা ভাগ করলে 1 আসবে, 80কে 50 দ্বারা ভাগ করলে 1.6, 40কে 30 দ্বারা ভাগ করলে 1.33। আলটিমেটলি সবগুলো যোগ করলে সামেশন P1 ডিভাইডেড P0 ইজ ইকুয়াল টু 5.73। সো আমরা এই মানটি পেয়ে গেছি। আমরা জানি উই নো আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথডে আমাদের ফর্মুলা হয় প্রাইস ইন্ডেক্সের P01, অর্থাৎ 0 বছর ভিত্তিতে প্রথম বছর।
তো আমাদের P1 সামেশন P1 ডিভাইডেড P0 মান পেয়েছি আমরা 5.73, সো আমরা 5.73 বসিয়েছি। আর n এর মান ডাটা দেওয়া ছিল, কতগুলো তথ্য দেওয়া ছিল, A B C D E, অর্থাৎ 5টি ডাটা দেওয়া ছিল। n এর মান হচ্ছে 5, সো ভাগ করে একসাথে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 114.6, অর্থাৎ 60%। সো এই পর্যন্ত যা করেছে আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এইভাবে ক্লাসগুলো এগোবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য সম্পর্কে যদি আমাদের সাথে কানেক্টেড হতে চান, অর্থাৎ কোন টপিক আপনাদের প্রয়োজন পড়বে সেগুলো সম্পর্কে আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে, ওইখানে জানাতে পারেন। এছাড়া আমাদের স্ট্যাটিস্টিক্স অন্যান্য টপিকের চ্যাপ্টার, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি, কোরিলেশন, রিগ্রেশন, ইকুয়েশন, এগুলো অধ্যায়গুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সো ফার এ পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। পরবর্তী ভিডিও আপলোড অবশ্যই অতি দ্রুত চলে আসবে। সে পর্যন্ত এই ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।